হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজকে সকালবেলা আমি বাবার বাড়ি থেকে চলে এসেছি, প্রায় 9:30টার দিকে চলে এসেছি। এসে ঘরের কাজবাজ যা ছিল সব করেছি। করে এই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত বসছে, এখানে ডাল সিদ্ধ বসছে, আর ভাতের সাথে কয়েকটা আলুও সিদ্ধ করতে দিয়েছি। আর মাছ টাছ নেই, কিছু নেই। আর আজকে ভাবছি বাজারও যাবো না, এত গরম পড়েছে না, বাজারের মুখ দেখতে ইচ্ছে করে না। আমাদের রাস্তা দিয়ে এবার যায় মাছ, কিন্তু কখন যায় গিয়ে অনেক দাম নেয়, এই জন্য আর নেওয়া হয় না। আর মাছটা আমার বাড়িতে সবাই যে খেতে ভালোবাসে তেমন নয়, যে আমিও একটু কম মাছ খেতে ভালোবাসি, আমাদের ছেলেরাও একটু কম মাছ খেতে ভালোবাসে, যা একটু ডিম টিম মাংস টাংস এগুলো একটু খেতে ভালোবাসে। এই জন্য মাছের দিকে চাহিদাটা আমাদের একটু কম। আমাদের তো বলি আমার দুঃখের শেষ নেই, সত্যিই জানো তো আমার দুঃখের শেষ নেই। আমার যে দুঃখ কোথা থেকে চলে আসে আমি তো নিজেই জানি না। আর তোমাদের একটা দুঃখের কথা শোনাচ্ছি, চলো একটা জিনিস দেখাই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি ব্যাপারটা। এই দেখেছো আমাদের বাড়ি সরলা পারলার মধ্যে একজন আছে আর একজন নেই, জানো? সেদিন কি হয়ে গেল, হঠাৎ করেই মারা গেছে। সেদিন কি হয়ে গেল, দুটো মুরগিকে ছেড়ে দিয়েছি, বারান্দায় চড়ছে, আর সৌম্য আর গুড্ডু সেখানে খেলা করছে। তারপরে যে হঠাৎ করে কি হয়ে গেল, মুরগিটা এসে ছটফট ছটফট করতে করতে মারা গেছে। কেন, কিভাবে, কি হলো কিছুই বুঝতে পারছি না। কে কামড়ে দিল, রক্ত টক্ত কিছু দেখতে পাচ্ছিলাম না। কি কামড়ে দিল না কি, শুধু ঘাটটা লড়বড়ে করছে, না গরমে মারা গেল, আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু মারা গেছে, দুঃখের শেষ নেই। কি বলবো তোমাদের। এখন এই একটাই আছে, ও ডিম দেয়, তবু আজকে 2 দিন 3 দিন হয়ে গেল ডিম দেয়নি। জানি না দেবে কি না আর। তাহলে বুঝতেই পেরেছো জীবনে সমস্যার শেষ নেই। আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো। আমি যখনই বাবার বাড়িতে যাই, বাবার বাড়ি থেকে এলেই আমি আগে আমার আম গাছের দিকেই দেখি, আমটা আছে না গেছে। আমটা এখনো হয়নি, আমি ভেবেছি এটা জামাই ষষ্ঠীর দিকে তুলবো, দেখা যাক কি হয়, আমটা কত দূর হয়। ঝড়ে এখনো পর্যন্ত তো আছে। আর এদিকে দেখো আমাদের বাড়ির লেবু গাছ, আগের বছর অনেকগুলো হয়েছিল, এবছর তেমন একটা হয়নি, তবে হয়েছে, একটু কম হয়েছে। এখানে সেখানে একটা একটা করে দেখা যাচ্ছে, কিন্তু আগের বছর গাছটা প্রচুর প্রচুর হয়েছিল, গাছটাতে লেবু। পেছন পেছন দেখো, এটাও এসছে, এটা বদমাইশের ধাড়ি। এটা হচ্ছে আমাদের বাড়ির বদমাইশ, এটা বদমাইশের 1 নম্বর। দেখেছো তো হাসিটা, দেখেছো দেখেছো দুষ্টামির মুখ এটা। তো চলো আগে রান্নাটা হয়ে যাক, তারপরে চান করব ভাবছি। এখনো পর্যন্ত চান টান করিনি, আসলে পুজো দিব না, শরীরটা ভালো নেই, কাল থেকে পুজো দেবো। মাথাটা আজকে ধুবো একটুখানি। চলো রান্নাটা হয়েছে নাকি একটু দেখে নিই। যে ডালটা ফুটছে, এক্ষুনি হাতটা দিয়ে দিতাম। ডালটা সিদ্ধ হয়নি এখনো, দেখো সিদ্ধ হয়নি, একটু বসুক। আর ভাতে 4টে আলু দিয়েছি ছোটো ছোটো দেখে, আমার 3 জনের হয়ে যাবে সুন্দর। আলুটা পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে ভালো করে মোলে খেতে, ও এই গরমে সেরা। আর ডালটা করবো পাতলা পাতলা। কি বলছো, এক্ষুনি মেরে দিত গ্লাসটা। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। সকলে ততক্ষণ সুখ